শ্রীনগরে বিএনপির নেতার বাড়িতে চুরি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফির আহমেদের তথ্যচিত্রে। শ্রীনগর উপজেলা পাটাবুক ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আজিম মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে শ্রীনগর উপজেলা পাটাবুক ইউনিয়নের পূর্ব কামারখোলা গ্রামে এ চুরি সংঘটিত হয়। এ সময় বিএনপির নেতা আজিজ মিয়া শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামের বাগানবাড়ির 3টি ঘরের তালা ভেঙে চোরেরা 3টি পানির পাম্প, 6টি বৈদ্যুতিক পাখা, ইলেকট্রিক্যাল তার ও অন্যান্য মূল্যবান মালামাল সমূহ প্রায় 2 লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী আজিজ মিয়া বলেন, এ বাগানবাড়িটি কেনার পর থেকেই একটি চক্র আমায় নানাভাবে ক্ষতির লক্ষ্যে তৎপর রয়েছে। এর আগে আমার বাড়িতে 5 বার চুরি হয়েছে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, চুরির অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিম মিয়া। আমার এই বাড়িটা যতদিন যাবৎ কিনছি অতদিন যাবৎ 2-1টা লোকে শুধু আমার ঝামেলায় ফেলাইতেছে। একের পর এক আমার এই বাড়িতে ওয়াল করতে দেয় না, বেড়া দিতে দেয় না, করোড় দেয় না। তো যাই হোক, বিশেষ করে সর্বশেষ যখন মীমাংসা হয় ডিশ হাসেম, তখন আমার বাড়ির ওয়াল আমারে করতে দেয় না, লোকজন নিয়ে আসে। পরে বললাম কেন করতে দিবে না? পরে বলে যে রাস্তার জায়গা ছাড়েন। রাস্তার জায়গা অবশ্যই সরকারি জায়গা আছে, তারপরও আবার আমি 2 ফুট থিয়ে লইছি। এরপরে আমি এখানে মানুষের সুবিধার জন্য, আমি এই বাড়িতে থাকি না, মানুষের সুবিধার জন্য আর্সেনিক মুক্ত কল বসাই দিছি। এই কল 4 বার চুরি করে নিছে, আমি 4 বার বসাই দিছি। স্থানীয় লোকজন যারা পানি খায় সবাই সাক্ষী আছে। মোটর বসাই দিছি, গাছপালায় পানি দেই, মোটর চুরি করে নিয়ে গেছে গা। এরপরে সার্ভিস তারগুলো এক ঘরে থেকে আরেক ঘরে যে টাইনা নেই, এই তারগুলো নিছে 3 বার। তারপর ঘরের ওয়ারিং নিছে আরও 2 বার। তাই সর্বশেষ ফিরে আবার আমি মোল্লাবাড়ির আব্দুল কাদের দিয়া আবার ফিরে ওয়ারিং করাই। এখানে প্রায় 50,000 টাকার উপরে তার মিলাই জিলাই প্রায় আমার 1.5 লক্ষ টাকার মতো এই পর্যন্ত তার ওয়ারিং, বুট, কল এগুলা নিয়ে গেছে গা। জানা মতে এলাকার লোক জড়িত, এবং গত প্রায় 5-6 দিন আগে, গত বুধবার, এই বুধবার আগের বুধবার একটা বিচার হয়েছে এলাকার 2টা চোরের নামে। ওরা এলাকায় থাকে। পরে সবার মিলে সিদ্ধান্ত হয়েছিল যে চোরকে আমরা এই দেশে রাখুন না, মানে পাঠাই দিয়ে মরাই দেশে থাকতে পারবো না। পরে ডিশ হাসেম এদেরকে ওই সহযোগিতা কইরা একে আবার ফিরা রাখছে। রাখার পরে তখন আমি বলছিলাম, তোরা তো আমার ঘরে তার অনিশস, হ্যাঁ, এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছে যে না, আপনার ঘরে আমরা যাই নাই। আমি বলছি গেছস, তখন আমরা রাত্রে দেখে গেছিলাম 11টা বাজে, তরেরা গেছস। পরে না করছে। পরে আবার ঠিক এই কয়েকদিন পরে এই গত রাত্রে আবার আমার তার টুর সব নিয়ে গেল গা। 3টা তালা ভাঙ্গা, 3টা 4টা 5টা তালা ভাঙ্গা আমার তার টুর সব নিয়ে গেল গা। আপনি দেখলেন তালা ভাঙ্গা, কয়েকটা ফালানো আছে কিছু। পরবর্তীতে এখানে ওই যে যারা যেই চোর 2টা দেখা গেছে সারা রাত সারা দিনে প্রায় রোডে থাকে। এই রোডের যত তার তুর চুরি হয়েছে, হ্যাঁ, এবং এই ট্রান্সমিটার চুরি হয়, যা কিছু হয়, আমার ধারণা এদের হাত আছে, হ্যাঁ। কারণ এরা সারাক্ষণ রাইতে 10টা 11টা 12টা বাজে আসলেও আপনি রোডেই পাইবেন, হ্যাঁ। রোডের লাইটগুলো এখন জ্বলে না, আমরা জনগণ খুব অসুবিধার মধ্যে আছি। ওদের নাম হলো, একজনের নাম হলো রায়হান, আরেকজনের নাম হলো সোহান। এরা বাসা হইলো এই পশ্চিম কামারখোলায়। এখন এই সাইডে ভাড়া থাকে একজন, আরেকজন পশ্চিম কামারখোলা। বিচার বসছিল, জি, বিচার বসছিল বুধবারে, জি, বিচারের পরেও চুরি হইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধান অবিরাম।